মায়ের সাথে, বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে। কি কোন হুজুর, কল্পনাও করিনি। এগুলো কি বলেন? এই ছেলে, তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, স্বামী আছে, সন্তানরা আছে, এরপরে ওর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওই মহিলাও কারো না কারো মা, কারো না কারো বউ, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। তোমার বোনের সাথে এমনটা করলে মানবা না, তোমার বউয়ের সাথে করলে মানবা না, তাহলে ওই নারী তো কারো না কারো বোন, কারো না কারো বউ। তাহলে তুমি কেমনে পারো রে যুবক? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা কয় না? কত নারী আছে দরিদ্র ফ্যামিলিতে, অভাবগ্রস্ত, বিয়ে হচ্ছে না টাকার অভাবে, যা না বাবা যা বিয়ে কর, যা, আল্লাহ খুশি হবে। আর একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই দিকে কেমনে নজর যায়? বদমাইশ। কথা কয় না? খালি গালি দেওয়া জায়েজ নাই, মারা জায়েজ নাই, এই জন্য কিচ্ছু বললাম না, তোদের ছাইড়ে দিলাম। এখন তোদের বিবেক যদি থাকে তাহলে ভালো হয়ে যাবে, আর যদি ওই বিবেকে কুত্তাই পেশাব করে দেয় কিচ্ছু করার নাই। কেমনে রুচি হয় তোমার? কেমনে? একটা নারীর স্বামী আছে, সেই মহিলার দিকে তোর যে নজরটা যায়, কেমনে যায়? তোমার সাথে যা, ব্যক্তিত্বে যা। হ্যাঁ, মাঝে মাঝে দেখো না, এই যে লুকা চাপা প্রেম প্রীতি ধরে পিটাই কিভাবে, দেখো না? ওই যে ছেলেটে হোটেলে কিভাবে ধরে বিয়ে দিল, দেখো না? ছেলে বিয়ে না করে পার্কে নিয়ে ঘর, নির্লজ্জ বেহায়া। এই তোমার শরম লাগে না? একটা নারীকে বিবাহ না করে তার হাত ধরিয়া টানাটানি করো, এখানে সেখানে নিয়ে যাও, তোমার শরম লাগে না? কিভাবে বললে আপনারা বুঝবেন বলেন? আর কিছু বলা যায়? একেবারে খুলে খুলে বলছি, তাও যদি না বোঝেন কিচ্ছু করার নেই। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, কোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সব তোমার কাছে। যাই হোক বাজান, আমি আর বলবো না, মা বোন যারা বসেছেন মা, সাতটা আমলে আপনাদের জন্য একটা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। সঠিকভাবে 4টা আমল যদি করতে পারেন গো মা, তাহলে আপনাদের জন্য একটা জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে এই 4টি আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়ালিদিন মুখের আর মা বলতেছে, বাবা তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, মাসের পর মাস, বছরের পর বছরে চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর নেয় না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। এই শুনে মনে রাখবেন বাজান, নবীকে গালি দিবে যারা, অবৈধ সন্তান তারা, ওদের জন্মের কোনো ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার মাকে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে অকাত্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করবে যারা, নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। নবীকে গালি দিবে যারা, ওলামায়ে কেরামদের গালি দিবে যারা, জন্মের পরিচয় ঠিক নাই, ওদের জন্ম পরিচয় এটা হালাল জাদা না, ওটা কি জাদা বুঝেন? এই ফ্রান্সের লোকেরা শোনেন কেন গালি দেয়। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন নবীকে মাঝে মাঝে গালি দেয়। এবার গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ফ্রান্সের লোকেরা বেশি নবী বিরুদ্ধেশী। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ভাইয়ের আমার, নবীকে যাই গালি দেবে, ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে ওটাও জারর সন্তান। বাংলাদেশে মাঝে মাঝে 2-1টা গালি দেয়, ওরাও জারর সন্তান, ওর বাপ যে কয়টা ওর মা ছাড়া কেউ জানে না। নবীকে গালি দিবে যারা, অবৈধ জারর সন্তান তারা। সব জায়গায় আপোষ করবো, কিন্তু নবীর ব্যাপারে কোনো আপোষ নেই। নবীর ব্যাপারে কোনো দল মত বুঝি না, সবাই এক জায়গায়। আওয়ামী লীগ বিএনপি বলেন আর জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সব এক জায়গায়। নবীজির ব্যাপারে কারোর সাথে আপোষ নেই। কি মনে থাকবে? কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল বিশ্ব নবীকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অনেক কথা আছে বাজানো
সামনের দিকে আর যাওয়া সম্ভব নয়। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াকুর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার